আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো উলানজি J12 এই মাইক্রোফোনটা নিয়ে। এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম নয়েজ রিডাকশন করে এবং কিরকম নয়েজ ক্যাপচার করে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। আমি গত 1 মাস যাবত ইউজ করতেছি এই উলানজি J12 এই মাইক্রোফোনটি। সো 1 মাসের ইউজার এক্সপেরিমেন্ট শেয়ার করব আজকে আপনাদের। তো আজকের ভিডিওতে ফুল ভিডিও যদি কন্টিনিউ করেন তাহলে এই উলানজি J12 মাইক্রোফোনের সম্বন্ধে পুরোপুরি একটা ধারণা চলে আসবে। তো আজকে উলানজি J12 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি চেক করব কয়েকটি ধাপে। তো সাউন্ড কোয়ালিটি চেক করার আগে দেখে আসবো যে এর বক্স কন্ট্রোলে আসলে কি কি দেওয়া আছে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজটা দেখতেছেন পেজটাকে ফলো করে রাখবেন। তো এই হলো উলানজি J12 মাইক্রোফোনের বক্স, যেটা খুললেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই মাইক্রোফোনটি। মাইক্রোফোনের কেসটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা খুবই ছোট হওয়ায় যে কোনো জায়গায় পকেটে করে ক্যারি করা যাবে। তো মাইক্রোফোনের কেসটি তুললেই পেয়ে যাব আমরা ইউজার ম্যানুয়াল। এরপরে রয়েছে একটি টাইপ সি কেবল, যার মাধ্যমে আমরা মাইক্রোফোনের কেসটিকে চার্জ করতে পারবো। মাইক্রোফোনের কেসটির নিচে দেওয়া আছে একটি টাইপ সি কেবল পট, যার মাধ্যমে আমরা মাইক্রোফোনটি চার্জ করতে পারবো এবং এটাতে ব্যবহার করা হয়েছে 800 mAh ব্যাটারি। এটি ম্যাট ফিক্সড হয়, সহজে কোনো স্কেচ পড়ে না। তো মাইক্রোফোনের বক্সটি খুলে আমরা পেয়ে যাব দুটি মাইক্রোফোন এবং একটি রিসিভার। যে রিসিভারগুলো ম্যাট ফিক্সড হওয়ার কারণে সহজে কোনো স্কেচ পড়বে না এবং এই মাইক্রোফোন দুটি কেসের ভিতরে রাখলে অটোমেটিক চার্জ নেওয়া শুরু করবে। তো মাইক্রোফোনগুলোর চার্জ শেষ হয়ে গেলে এখান থেকে আপনি কয়েকবার চার্জ করে ব্যবহার করতে পারবেন। সো চার্জ নিয়ে কোনো প্যারা নাই এবং তারপরও দেওয়া আছে টাইপ সি কেবল। যদি মাইক্রোফোনের কেসটা কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি সরাসরি চার্জার দিয়ে টাইপ সি কেবলের মাধ্যমে চার্জ দিতে পারবেন। সাইডে রয়েছে পাওয়ার অফ অন বাটন এবং এই বাটনে যদি চাপ দিয়ে রাখি তাহলে আমাদের পাওয়ারটা অন হয়ে যাবে। পাওয়ার অন হয়ে গেলে এখানে দেখতে পারবেন রেড এবং গ্রিন লাইট ব্লিঙ্ক করবে। তো রেড এবং গ্রিন লাইট ব্লিঙ্ক করলে আমরা বুঝতে পারবো যে মাইক্রোফোনটি অন হয়ে গেছে। তো মাইক্রোফোনটি কানেক্ট করার জন্য সেই রিসিভারটি আমাদের ফোনের মধ্যে লাগিয়ে নিতে হবে। তো রিসিভারটা ফোনের মধ্যে লাগিয়ে নিলেই দেখতে পারবেন এখানে গ্রিন সিগন্যাল দিতেছে, আর গ্রিন সিগন্যাল দিলেই বুঝতে পারবেন যে আমাদের মাইক্রোফোনটি কানেক্ট হয়ে গেছে। তো এবার আমরা এর সাউন্ড কোয়ালিটি চেক করে আসবো যে আসলে এর সাউন্ড কোয়ালিটি কীরকম আসে। তো ভিউয়ার্স, এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু আমার স্মার্টফোন দিয়ে রেকর্ড করা সাউন্ড। তো দেখতে পাচ্ছেন আশেপাশে কিরকম নয়েজ, পাশে বাঁশবাগানের পাখির আওয়াজ এবং আশেপাশে কিন্তু অনেক নয়েজ আসতেছে। তো এবার আমরা দেখবো আমাদের উলানজি J12 মাইক্রোফোনটাতে কিরকম সাউন্ড আসে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমরা রয়েছি উলানজি J12 মাইক্রোফোনের নরমাল মোডে। এখানে কিন্তু 3টি স্টেপের নয়েজ ক্যান্সেলেশন মোড রয়েছে। তো আমরা এখন নরমাল মোডে, যে ফার্স্ট স্টেপটা রয়েছে নরমাল মোডে, সেই মোডেই কথা বলতেছি। তো আমরা যদি এবার প্রথম লেভেলে চলে যাই, যে নয়েজ ক্যান্সেলেশন মোডের যে 3টা লেভেল আছে, 3 লেভেলের মধ্যে আমরা প্রথম লেভেলে যদি চলে যাই তাহলে দেখবো যে কিরকম সাউন্ড কোয়ালিটি আর কি চেঞ্জ হয় বা ইমপ্রুভ হয় একটু। তো এখানে একটা বাটন রয়েছে, এই বাটনে যদি একবার ক্লিক করেন তাহলে কিন্তু একটা নয়েজ ক্যান্সেলেশন ফার্স্ট লেভেলে চলে যাবেন। সো এই বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাবেন গ্রিন লাইটটা ব্লিঙ্ক করবে। ব্লিঙ্ক করার পরেই কিন্তু প্রথম স্টেপে চলে আসছে। তো আমি যেহেতু বাটন ক্লিক করছি, এবার কিন্তু নয়েজ ক্যান্সেলেশন ফার্স্ট মোডে কিন্তু কথা চলতেছে। তো দেখতেই পাচ্ছেন কিরকম নয়েজ আগের চেয়ে রিমুভ হইলো। তো এবার আমরা চলে যাবো সেকেন্ড লেভেলে, নয়েজ ক্যান্সেলেশন মোড যে সেকেন্ড লেভেল রয়েছে সেখানে চলে যাবো। আরেকটা ক্লিক করি। তো ওকে, এবার ক্লিক করার পরে এবার কিন্তু আমরা নয়েজ ক্যান্সেলেশন সেকেন্ড মোডে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কিরকম সাউন্ড কোয়ালিটি আসতেছে। আগের সাইডে কিন্তু অনেকটা নয়েজ রিমুভ হয়েছে আমার মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাব থার্ড স্টেপে, অর্থাৎ লাস্ট যে নয়েজ ক্যান্সেলেশন থার্ড লেভেলটা আছে সেটাতে চলে যাব, দেখবো কিরকম সাউন্ড কোয়ালিটি আসে। এটা কিন্তু কোনো এডিট হচ্ছে না, পাশে কিন্তু পাখি চিল্লা হাল্লা করতেছে। তো থার্ড স্টেপে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু লাস্ট লেভেল, যেটা একবারে 3 লেভেল উলানজি J12 মাইক্রোফোনটা যে রয়েছে তার 3টি স্টেপ রয়েছে। 3টি স্টেপে একবার লাস্ট লেভেলে যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা সেটা দিয়ে কথা বলতেছি। কোন রকম এডিট ছাড়া, কোন রকম নয়েজ রিজেকশন, কোন অ্যাপস দিয়ে নয়েজ রিজেকশন হয়নি, যা আছে সব ন্যাচারালি শুনতে পাচ্ছেন। পাশে বাঁশবাগানের পাখি যায়, সাইডে কিন্তু মেশিন চলতেছে। সাউন্ড যখন আমি মোবাইলে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছিলাম অবশ্যই শুনতে পারছিলেন। তখনকার মোবাইলের মাইক্রোফোন আর এখনের মাইক্রোফোনে কিরকম পার্থক্য ওটা বুঝতে পারতেছেন। তো ভিউয়ার্স, এই ছিল সাউন্ড কোয়ালিটি। আমরা আরো কয়েকটি ধাপে চেক করব এই উলানজি J12 মাইক্রোফোনটি। তো ভিউয়ার্স, অনেকেই আছেন যারা মোটর ব্লগিং করতে চান, যে মোটর সাইকেলে করে ব্লগ করবেন বা ভয়েস দিবেন, তাদের জন্য এই মাইক্রোফোনটা বেস্ট হতে পারে। এখন যদি আমরা মোটর সাইকেলে আছে, দেখতে পাচ্ছেন কিরকম সাউন্ড কোয়ালিটি আছে, বাতাসের কোনো শব্দ আসতেছে কিনা দেখতে পাচ্ছেন, মোটর সাইকেলের সাউন্ড। তো ভিউয়ার্স, এবার আমরা চেক করব যে উলানজি J12 মাইক্রোফোনটি কতটুকু দূরত্ব থেকে কথা বলা যায়। আমার অপোজিট সাইডে কিন্তু একজন রয়েছে, তাকে আমি কিছু প্রশ্ন করব যে সাউন্ড শুনে ক্লিয়ার আসে কিনা। দেখো, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার অপোজিট সাইডে কিন্তু অনেক দূরত্বে রয়েছে একজন, যে প্রায় 60 ফিট প্লাস দূরত্বে রয়েছে। তো আমি তাকে কিছু প্রশ্ন করবো। মুস্তাক, আমার কথা শোনা যাচ্ছে?
যে যাচ্ছে। আচ্ছা, আমি তাই কিছু প্রশ্ন করি। আচ্ছা, তোমার মাদ্রাসার নাম কি? বহরমপুর আলমপাড়া হাফেজিয়া মাদ্রাসা। আচ্ছা, তুমি এবার কোন বিভাগে পড়তেছো? হ্যাপস। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখতে পারলেন কিরকম ক্লিয়ার আসতেছে অনেক দূরত্ব থেকে কিন্তু, এবং আমি সে কিন্তু আমি তার অপোজিট সাইডে কিন্তু অনেক দূরত্বে অবস্থান করব। এখন সে তার সাথে আমি কানেকশন করব যে সে যে আমার অপোজিট সাইডে যে আছে, আমিও কিন্তু তার অপোজিট সাইডে 60 ফিট দূরত্বে আসবো, যে সেই সার্কুলারিটিগুলো শোনা যাচ্ছে কিনা। আমিও কিন্তু অপোজিট সাইডে প্রায় 60 মিটার দূরে আছি, বলে 60 ফিট দূরত্বে আছি, এবং আমার অপোজিট সাইডে সে কিন্তু 60 ফিট দূরত্বে আছে। তো আমার কথা শুনতে পাচ্ছ? জি। আর দেখতেই পারছেন সেখান থেকেও সাউন্ড কিন্তু আসতেছে, আমার এখান থেকে কিন্তু সাউন্ড আসতেছে। আমি আমার দুইটা মাইক্রোফোনের ওই দিকেও আছে 60 ফিট দূরত্বে, ক্যামেরার এই দিকেও আছে 60 ফিট দূরত্বে। তো আমার মনে হয় না যে এত দূর থেকে কেউ ভিডিও রেকর্ড করবে। তো উলানজি মাইক্রোফোনের এই ছিল দূরত্ব। আমি 60 ফুটের বেশিও গেছিলাম, কিন্তু তারপরও কোনো রকম নয়েজ বা মানে ডিসকানেক্ট হয় নাই আর কি মাইক্রোফোনটা। তো চলতেছে এরকম ভাবে। এতটা দূরত্ব থেকে কেউ ভিডিও রেকর্ড করে আমার জানা নাই, আমি নিজেও এটা ইউজ করছি। আর এটা চার্জের বিষয়ে বলবো, এটা চার্জ একটানা আমি ইউজ করছি 3 ঘন্টা, কিন্তু 3 ঘন্টার বেশিও ইউজ করা যায়। চার্জ আমি ফুরাইতে পারি নাই, তারা বলছে যে 5 ঘন্টা ইউজ করা যাবে। তো আমি 1 ঘন্টার 3 ঘন্টা ইউজ করছি। ওয়াশ মাহফিলে রেকর্ড করছিলাম, সেগুলো একটানা 3 ঘন্টা রেকর্ড করছি। তো ভিউয়ার্স এখন আসা যাক এর বাজেট নিয়ে। এর বর্তমান মার্কেট প্রাইস 3000 টাকার আশেপাশে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।